আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের প্রথম কোর্স শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড 2010 এই প্রোগ্রাম নিয়ে। মূলত এই প্রোগ্রামের মধ্যে আমরা প্রতিটা ফাইল মেনুর কাজ শিখব, যেটি আমরা ইন্টার ভিডিওতে বলেছিলাম। এখানে প্রথম মেনু বার হচ্ছে ফাইল মেনু, তারপর রয়েছে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ। আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে এটি হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু করার পর আমার ইন্টারফেসটি এভাবে আসবে। এখানে প্রথমত যেটি রয়েছে এটি হচ্ছে আমার একটি পেজ। এই পেজের মধ্যে আমার যাবতীয় কাজগুলো করতে হবে। তাইলে এই যে আমরা এখানে বলেছিলাম ফাইল মেনু, মেনুগুলো কি এই যে দেখতে পাচ্ছেন, এখানে উপরে কতগুলো অপশন রয়েছে। তাহলে এখানে প্রথমে রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ। এগুলো হচ্ছে আমার মূলত মেনু বার। প্রথমটি হচ্ছে ফাইল মেনু। এখানে যেভাবে বলেছি আমরা প্রতিদিন একটি একটি মেনু সম্পন্ন করব যাতে ভিডিওটি দীর্ঘ না হয়। এখানে দেখতে পাচ্ছেন ফাইল মেনু। ফাইল মেনুর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন কি ইনফো, নিউ, ওপেন, সেভ। আমরা প্রত্যেকটি এলিমেন্টস এর কোনটার কি কাজ কখন প্রয়োজন হবে সেটি দেখব। তারপর রয়েছে হোম মেনু। হোমের মধ্যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অপশন রয়েছে। এখানে প্রতিটি অপশন আলাদা আলাদা কাজ, যেমন কি পাস, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। এরপর এদিকে রয়েছে ফন্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন, স্টাইল সেকশন। এরপর এদিকে রয়েছে এডিটিং সেকশন। ইনসার্টে যদি যাই তাও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। তাহলে এখানে এক একটি প্রোগ্রামের এক একটি কাজ। এরপর ডিজাইন মেনু, ডিজাইন মেনুর কাজগুলো, লেআউট মেনু, রেফারেন্সেস মেনু। তাহলে যা যা রয়েছে এই মেনু সবগুলোর কাজ আমরা আপনাদেরকে একটি একটি ধরে ধরে দেখাবো। মূলত একটি একটি ধরে দেখানোর প্রয়োজনটা কি আমি যদি আপনাদেরকে বলি, মনে করেন আমি একটি ফরম্যাট যদি এখানে সার্চ করি, সিবি ফরম্যাট। আমি যদি এখানে ইমেজ যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সিবি ফরম্যাট চলে এসেছে। তাইলে মূলত আমি যদি এখান থেকে একটি চালু করি, এখান থেকে মনে করেন এটি করি, এই যে আপনারা একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটটি মূলত কিভাবে করা হয়েছে, এটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়েছে। তাইলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই লেখাগুলো মাঝখানে এসেছে, একটা বর্ডার আছে পেজে। এরপরে এখানে অবজেক্টিভ, এটি বক্সের ভিতরে বক্সটি ডাবল কালার দেয়া। এরপরে হচ্ছে আমার এখান থেকে বুলেটস দিয়ে ফাদার্স নেম, সারনেম, পার্সোনাল ইনফরমেশন গুলো এভাবে লিখেছে, পরে সেমিকোলন, এরপর আবার স্পেস লিখে। তাইলে মূলত এটি একটি ফরম্যাট। এই ফরম্যাটটি কিভাবে করেছে বা কোন একটি কাজের ক্ষেত্রে যে ফরম্যাট কিভাবে করেছে সেটি আমরা কিভাবে বুঝতে পারবো। কোন প্রোগ্রাম এখান থেকে কোন প্রোগ্রামটি কোন প্রোগ্রামের আন্ডারে বা কোন মেনু বারের আন্ডার থেকে কোন এলিমেন্টসটি নিয়ে কাজ করেছে সেটি আমরা যাতে সহজে বুঝতে পারি, সেই জন্যই আমি আপনাদেরকে প্রতিটি সেকশন ধরে ধরে দেখাবো। আপনারা মূলত অন্যান্য ভিডিওগুলোতে বা কোনো কোর্সে গেলে দেখতে পারবেন, তারা আপনাকে ডাইরেক্টলি দেখাই দিবে এই সিভিটা কিভাবে বানাতে হয়। তাহলে একদিনে বা একসাথে 5 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিওতেই পুরো সেশনটা একটা ভিডিওর মধ্যে নিয়ে আসবে। তাইলে কিছুক্ষণ আপনাকে এখান থেকে হোম মেনুর কাজ দেখাবে, কিছুক্ষণ ইনসার্টের কাজ দেখাবে, কিছুক্ষণ আপনার রিভিউ কাজ দেখাবে। তাইলে আপনার এলোমেলো হয়ে যাবে, বুঝার ব্যাপারটা আপনার মাথা থেকে সরে যাবে, ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে। আপনি যদি সহজে বুঝতে পারেন এখানে হোম মেনুর যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রামের কাজ কি, কোনটা কোন সময় আমাদের ব্যবহার করতে হবে, ইনসার্টের মধ্যে যতগুলো প্রোগ্রাম রয়েছে কোনটার কি কাজ কি, কোন এলিমেন্টস কোথায় পাওয়া যাবে, সেটা যদি আপনি আগে থেকে বেসিক থেকে বুঝতে পারেন তাহলে আপনার জন্য কাজগুলো ইজি হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে আরেকটা ফরম্যাট দেখাই, ইনভয়েস ফরম্যাট, তাহলে এগুলো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়। আমি যদি ইমেজ সেকশনে যাই, ইমেজ সেকশন থেকে দেখতে পাচ্ছেন এটি একটি ইনভয়েস। তাহলে এই ইনভয়েসটি কিভাবে করা হলো, এখানে লোগো থাকবে, ইনভয়েস লেখা থাকবে, এরপর একটি ফরম্যাট। এই ফরম্যাটগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়েছে। এটি আমরা কিভাবে করতে পারবো সেটি চাইলে এখানে দেখেন কিভাবে। তাহলে আপনারা যখন বেসিক থেকে জানা শুরু করবেন বা বুঝতে পারবেন, তাহলে আপনারা এরকম কোন একটি কাজ দেখা মাত্র বা টেমপ্লেট দেখা মাত্র বুঝে নিতে পারবেন যে এখানে এই সেকশনটি কিভাবে করেছে বা নিচের অংশটি কিভাবে করেছে, কোন এলিমেন্ট নিয়ে কাজ করেছে। আজকের এই ভিডিও ছিল আপনাদের মূলত ইন্টারফেস নিয়ে আলোচনা। নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে ফাইল মেনু দিয়ে কাজ শুরু করব। ফাইল মেনুর প্রতিটা প্রোগ্রামের কাজ, এরপর হচ্ছে ইনসার্ট মেনুর প্রতিটা প্রোগ্রামের কাজ। আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমি প্রতিদিন ভিডিওগুলো ঠিক 6টায় আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা 6টায় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই আপনারা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।